পেয়ারা গাছের ফুল কখনো দেখেছি? এই যে দেখাতে পারবো কি? হ্যাঁ, এই যে অসাধারণ, সঙ্গে একটা ছোট্ট পেয়ারাও ধরেছে। মাঠের ধারে এরকম রং বেরঙের গাছপালা দেখা যায়। এই যে পেয়ারা গাছ। নমস্কার, সবাই কেমন আছেন? আমার এই পথ চাওয়াতেই আনন্দ খেলে যায় রৌদ্র ছায়ায়, বর্ষা আসে বসন্ত, আমার এই পথ চাওয়াতেই আনন্দ। গুড মর্নিং সবাইকে আর একবার। এবছর শীতের প্রথমবার গ্রামে আসা। গোটা মাঠ জুড়ে খুব বড় বড় বক, মানে এই বকগুলো মনে হয় সেই সাইবেরিয়া থেকে এসছে এরকম মনে হচ্ছে, কালো কালো লম্বা লম্বা ঠোঁট। যেহেতু এটা মোবাইল ক্যামেরা তাই খুব একটা জুম ইন জুম আউট করে অতটাও বোঝা যাচ্ছে না, বাট যেটা বোঝা যাচ্ছে সেটা হলো যে সৌন্দর্যটা, শীত আসার আগের মুহূর্তটা ঠিক এমনই। কচুরি পানার জঙ্গল, কিছু সময় হয়তো পানা ফুল দেখা যেতে পারে। এটা আমাদের চেনা রাস্তা, একলা একলা তারই সঙ্গে আমার হাঁটা, আর ঠিক সেই সুমনের গানের মতো। দেখুন, নিস্তব্ধ আর সুন্দর। এটা একটা বাড়ি, হেলে পড়লেও লোকজন বাস করছে। অসাধারণ, তাই না? বাঁকে বাঁকেই অদ্ভুত শান্তি, হাওয়ার শব্দ, আর এই যে জলা পুকুর, পানার ফুল, কলমির ফুল, জলটা পুকুরে পড়তে একটা অদ্ভুত ঢেউ খেলে যাওয়া, তাই না? অসাধারণ। একটা গ্রাম বাংলা ঠিক এমন স্নিগ্ধ হতে পারে। কতটা সুন্দর আপনি দেখলেই ঠাহর করতে পারবেন হয়তোবা। এই বছরের শীতকালের প্রথম সফর আমার গ্রাম, আমাদের গ্রাম বলা ভালো। এক অদ্ভুত সব ফুল ছেয়ে ধরেছে। এই রাস্তা যারা এর আগে আমার ভিডিও দেখেছেন তারা হয়তো টের পাবেন। সেটা একদম মার্চ, মানে গরম শুরু হবার মুখে, হেমন্ত যাকে বলে, বা বসন্তের সময়টুকু। আর এটা তো একদম শীত শুরু হওয়ার, মানে শুরু হয়ে গেছে। এই যে সেই একান্তে দাঁড়িয়ে থাকা তাল গাছ, সেই কবিতাটির মতো, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশ, ঠিক এই কবিতাটা সত্যেন্দ্রনাথ দত্ত। তাই কি? তাই কি? ভুল হলে একটু কমেন্ট করে বলবেন। ওই দেখুন, দেশি গরু বা দেশি গাই বলা যেতে পারে। কি মিষ্টি না? আমি এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাই আর এই স্নিগ্ধতাগুলো উপভোগ করি, আর কিছুই না, জাস্ট হেঁটে যাওয়া। আমার এই হেঁটে চলা আর এই নানা রকম গাছপালা দেখতে দেখতে চলা। আশা করি আপনারা সব ভালো। অনেকদিন পর উইথ মি বাংলাতে, গ্রাম বাংলা দেখাতে আমি সমসূচন। প্রচুর মানুষের ভিড় থাকে এই রাস্তাগুলোয় বিকেলবেলায়। অনেকেই এই বিকেলবেলায় চলে আসে সময় কাটাতে, আর যা যাবতীয় ব্যাচেলর ছেলেরা করে থাকেন আর কি, সেসবও চলে হয়তো। কতটা সুন্দর লাগছে, তাই না? ফ্রেশ আকাশ, ফ্রেশ অক্সিজেন, গাছপালা, ধান জমি। যদিও ধান কাটা হয়ে গিয়েছে, এখন পুরো ফাঁকা, একদম ফাঁকা। আর ওই যে ইলেকট্রিকের তার, প্রচুর লোকজন আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। এগুলো হচ্ছে নাড়া, ধান কেটে জমির থেকে রাখা হয়েছে, গরুর খাবার বা জাবর হিসেবে কাজ করা হবে। এগুলো সিদ্ধ করে পুরো এই সমস্তর সাথে মিশিয়ে দেওয়া হবে আশা করি। ইউক্যালিপটাসের ফুল ঝরে পড়েছে, ঝরে পড়েছে পাতা। একটা অদ্ভুত
ঘন ঘটা ছড়িয়ে আছে। এই দেখুন ছোট্ট ছোট্ট পেয়ারা ধরেছে গাছটাতে। ইউক্যালিপটাস তার ফুল, চারিদিকটা হলুদ হয়ে এসছে, মানে গাছপালা শুকিয়ে গেছে প্রায়। রাতের বেলা এইসব জায়গা থেকে প্রচণ্ড শিয়াল টিয়াল বেরোয়। ঠিক আছে, এইটা হচ্ছে লাল মাটির রাস্তায় আমরা পৌঁছে গেলাম। লাল মাটির রাস্তা, সরু রাস্তা, লোকে ঠাহর করতে পারবে না, হয়তো ভাববে এটা বাঁকুড়া বা বিষ্ণুপুর। ওই দেখুন ফুলগুলো খুব পরিচিত, আমরা প্রায় দেখি হামেশাই। এগুলো কলমির ফুল বলা হয়, প্রচুর কলমি শাক, মাঠ ভর্তি হয়ে আছে। আসলে গাছপালার মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার মজাই আলাদা। ওই একটা বেজি ছুটে পালালো। ওই আর একটা বেজি গেল লাফিয়ে লাফিয়ে। বেজি মানে নেউল বলা হয়। হ্যাঁ, এই ইলেকট্রিকের তারে একটু ভালো করে দেখলে ফিঙে দেখতে পাবেন, উড়ে যাচ্ছে আবার আসছে। আহা কি দারুণ। এবার ধরুন যদি বাইক নিয়ে আসা যেত এই রাস্তা দিয়ে, এত মিষ্টি মধুর সময়গুলো কাটতো কি? তাই হাঁটতে হাঁটতে কখনো কখনো আসা উচিত এইসব জায়গায়, শুধুই গ্রামকে ভালোবেসে। ওই যে ফিঙে বসে আছে, ফিঙে গাছে গাছে নাচে, একটা কবিতা ছিল না? আমার এই পথ চাওয়াতেই আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়ায়, বর্ষা আসে বসন্ত, আমার এই পথ চাওয়াতেই আনন্দ। কারাই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, রহি রহি বাতাস বহে সুমন্দ, আমারে পথ চাওয়াতেই আনন্দ। আমার এই পথ চলাতেও আনন্দ। কেমন লাগলো সব মিলিয়ে আমাদের এই গ্রাম সফর? এডিট করে তো সবাই ভিডিও টিডিও দেয়, ইউটিউবে এডিটিং ভিডিও প্রচুর পাবেন, কিন্তু এই ক্যামেরা ধরে রাস্তা দিয়ে হাঁটার ভিডিও খুবই কম। এই আমার মতো বেরসিক এবং খুব গুছিয়ে রাখা লোকজন যারা আর্কাইভ করতে জানে না। এর অদ্ভুত একটা ফল দেখুন, দেখা যায়, এই যে টিপি ফলের মতো দেখতে। টিপি ফল এই বন জঙ্গলই হয়ে থাকে। সেই ফল মহালয়ার দিন ভোরে দেখবেন গিরি মাটি দিয়ে গেটের সামনে ঠপ ঠপ করে মামাসিরা ফোঁটা দেয়। বা এটা কত সুন্দর প্রজাপতি, অসাধারণ। ওই টিপি ফলও এই বন জঙ্গলে পাওয়া যায়। লাল মাটির রাস্তা শেষ হবে বলে আবারও সেই এখন যেমন চারিদিকে সিমেন্টের রাস্তা হয়ে গিয়েছে, সেই রকমই রাস্তা পাবেন। যাই হোক, ওই একটা কি সুন্দর মাছরাঙা সবুজ, এখানে সম্ভবত আলু চাষের জমি। এখানে আলু বোনা হয়েছে, ছোট্ট ছোট্ট গাছ বেরিয়েছে সবে। মিষ্টি না? একটা ভগ্ন কল, টিউবওয়েল যাকে বলে, জানি না জল পড়ে, হয়তো ব্যবহার করে না লোকে, তাই এই অবস্থা। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আবারও আগামীতে ফিরবো কোনো এক গল্প নিয়ে। ধন্যবাদ।